আমরা দেখিয়ে দিয়েছি ২৪ জুলাই আন্দোলনে অপরাজিত শক্তির কাছে তারা মাথা নত করবে না। ৫ই আগস্টে এই দেশের জন্যে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে আমার ছেলে জীবন দিয়ে গেছেন। আমার ছেলের শরীর থেকে যত ফোঁটা রক্ত পড়েছে প্রত্যেকটা ফোঁটা রক্ত হিসাব দিতে হবে ওই স্বৈরাচারী শেখ হাসিনার। আমার একমাত্র সন্তান ছিল, একটাই সন্তান। ওইটোলা মানিকনগর হাফিজে মাদ্রাসায় লেখাপড়া করতো, কয়েক পাড়ার হাফেজ ছিল আমার সন্তান। গত ৫ই আগস্টে এই দেশের জন্যে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে আমার ছেলে জীবন দিয়ে গেছেন। আমার ছেলের জন্যে সবাই দোয়া করবেন। আমি আমার ছেলের জন্যে আমি গর্বিত পিতা। শুধু আমি একা গর্বিত না, আপনারা সবাই গর্বিত। এই পাবনা জেলার ভিতরে ৬টা শহীদ হয়েছে। শহীদ জাহিদুল ইসলাম, শহীদ নিলয়, শহীদ জুলকারনাইন, শহীদ জাহাঙ্গীর ইসলাম, শহীদ হান্নান খান, আর শহীদ আমার একমাত্র সন্তান শহীদ গোলাম ইয়াসিন খোকন সর্দার। আমার ছেলে দেশের জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। আমার ছেলের শরীর থেকে যত ফোঁটা রক্ত পড়েছে প্রত্যেকটা ফোঁটা রক্ত হিসাব দিতে হবে ওই স্বৈরাচারী শেখ হাসিনার। আপনাদের কাছে একটাই অনুরোধ বলে যাই আমি, এই বাংলাদেশে আর কোনোদিন যেন স্বৈরাচারীদের মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, আপনারা খেয়াল রাখবেন আপনারা। আমি আর কিছু বক্তব্য বলতে চাই না। আমার ছেলের জন্য দোয়া করবেন, পাবনা জেলার ৬ শহীদের জন্য দোয়া করবেন, বাংলাদেশের যতগুলো শহীদের সবার জন্য দোয়া করবেন, যারা অসুস্থ আছে এখনও তাদের জন্য সবাইকে সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দেখিয়ে দিয়েছি ২৪ জুলাই আন্দোলনে আমরা কোনো অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে কিভাবে বিজয় ছিনিয়ে আনতে হয় এই তরুণ ছাত্র সমাজ দেখিয়ে দিয়েছে। কার কোনো অপরাজিত শক্তির কাছে তারা মাথা নত করবে না। কোনো ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে, অন্যায়ের বিরুদ্ধে যারা কথা বলবে, তাদের আমরা সবসময় পরাজিত করে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।